আরে ভাই, অপু ভাই তো 2 দিন পর পর সোশ্যাল মিডিয়াতে এসে পুরাই কাঁপায় দিচ্ছে। তার এই রাজকীয় অবস্থা দেখে তো নেটিজেনদের আফসোসের আর শেষই নাই। সবাই এখন বলতেছে, ধ্যাত, এত কষ্ট করে পড়াশোনা না করে 2018-19 থেকে টিকটক করলেই তো হইতো। পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ার যুগ ছিল সেটা কি তবে শেষ? এখনকার ট্রেন্ড কি তাহলে পড়াশোনা বাদ দাও, টিকটক করো আর দুবাই চলো? একসময় যাকে বাংলাদেশের ছাপড়ি টিকটকার বলে ট্রল করা হতো, সেই অপু ভাইকে এখন নাকি তার জিগরি ফ্যানরা একেবারে ব্র্যান্ড বানিয়ে ছেড়ে দিয়েছে। এন্ড অনেকে তো পোস্টও করতেছে 2019 সালে টিকটক না করে কি ভুলটাই না করলাম এখন বুঝতেছি। একসময় দেশে ঠিকমতো চলতে পারতো না, আর এখন সেই অপু ভাই দুবাইয়ের বিভিন্ন শোরুম ওপেনিং করতেছে, লাখ লাখ টাকা কামাচ্ছে আর সুন্দর সুন্দর মেয়ে নিয়ে প্রাইভেটলি কোয়ালিটি টাইম কাটাচ্ছে। আর আপনি আমি এখনো রাত জেগে অনলাইনে মেসেজ করার পার্টনার খুঁজতেছি, বড়ই আফসোস। ওয়েল, অপু ভাইয়ের বর্তমান লাইফস্টাইল দেখে তো যে কেউ আকাশ থেকে পড়তেই পারে, কারণ ঈদের ছুটিতে সে দুবাই গিয়ে ভাড়া করেছে আস্ত একটা ইয়ট। তার 6 প্যাক বডি দেখাচ্ছে আর সাথে আছে এক রাশিয়ান সুন্দরী, হাতে তো ডলারের বান্ডেল, মানে পুরা লাইফস্টাইল যেন ড্রিমি। এর আগেও কিন্তু অপু ভাই ল্যাম্বরগিনি নিয়ে হাজির হয়ে চমকে দিয়েছিল, মানে বারে বারে এক একটা ইনসিডেন্ট করে পুরাই আগুন লাগিয়ে দিচ্ছে ইন্টারনেটে। এখন এগুলো দেখে একদল মানুষ যেমন হিংসে চলছে, অন্য দল কিন্তু ঠিকই সন্দেহ করছে। অনেকে বলছে, আরে দূর, এগুলো সব ফেক। দুবাই গিয়ে অল্প কিছু টাকা খরচ করলেই নাকি এসব লাক্সারিয়াস জিনিসপত্র আর সেটআপ দিয়ে ভিডিও রিক্রিয়েট করা যায়। এমনকি অপু ভাইয়ের হাতের ওই টাকার বান্ডিলটাকেও অনেকে ফেক বলেই দাবি করছে। এখন আসল কাহিনী যাই হোক, বিনোদনের কিন্তু কমতি নেই। এখন আপনারা কমেন্ট করে জানান অপু ভাইয়ের এই লাইফস্টাইল দেখে কার কার কলিজা একেবারে জ্বলে যাচ্ছে, আর আপনাদের মধ্যে কে কে পড়াশোনা ছেড়ে এখন অপু ভাইয়ের মতো হওয়ার ট্রাই করবেন। জলদি কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। হেই, এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের চটপটে গসিপস এবং অথেন্টিক মুভি আপডেটস পেতে সাবস্ক্রাইব করুন ভাইব নিউজ।